নেই, এ মালিকানা সম্পত্তি, এই অ্যাওয়ার্ডের টাকা এরা পায়নি, তাই রাস্তা করতে দেওয়া হচ্ছে না। এটা কোনো উচ্ছেদের ব্যাপার নাই। আমার কালকের টাকা দেবে, পরশু দিনকে রাস্তা ভাঙবে, এজন্য জাতীয় স্বার্থের জন্য আমি রাস্তা দেওয়ার জন্য রাজি। তাই তো হচ্ছে, সবই তো দেখছেন যে এই প্রশাসনের লোক এসছে, যত এসছে এরা বলছে যে পরে এটা আমরা করে দিচ্ছি, আপনাদের রাস্তাটার জায়গাটা দিন। কিন্তু এটা তো হতে পারে না। এরা একটা পরিবার ভেসে যাচ্ছে, কিন্তু তারা রাস্তার জন্য পাগল হয়েছে। টাকা দিক, রাস্তা করুক। না, এরা টাকা দেবে, এখন কার খাদে কোন টাকা ঢুকেছে আমরা জানি না। আমাকে টাকা দিক, আমি আজকে টাকা দেবে, কালকে আমি জায়গা ছেড়ে দেবো। এরা বলছে না এখন কার খাতে কি টাকা ঢুকেছে, এরা তো আমরা জানি না। আমাকে ছাড়তে দিতে বলছে। আপনাদের সিকিউরিটি দিয়েছে কি? না, যখনই বললাম যে আপনাদের আইডি দিয়েছে, না সিকিউরিটি জানি জায়গা দিতে বলছে। বিকল্প জায়গার ব্যবস্থা না না, কিচ্ছু বলেনি। না, কি নাম আপনার? আমার নাম অরুণ দত্ত, বৈকুণ্ঠপুর মহল্লা। কি প্রবলেম হচ্ছে আপনাদের, কি বলছে? আমাদের কোনো কিছু না, আমাদের টাকা দিয়ে দেবে, আমাদের 2 শতক জায়গা গেছে, আমাদের টাকা দিয়ে দেবে, আমরা জায়গা ছেড়ে দেবো। আর কোনো আমাকে কোনো দাবি। কি বলছে? এরা আজ দেব, দেখছি, দেব, দিছি, এই সমস্ত বলতে। আগে জায়গা ছেড়ে দিতে বলছে, পরে হ্যাঁ 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 হ্যাঁ। আপনারা শিওর হতে পারছেন কি অন্য তো বলে যে আমার জায়গা গেছে, আমি শিওর হবো না যে আমি টাকা পাবো, ওরা টাকা দিচ্ছে না, এটা শিওর না। না, জায়গা ছাড়তে বলছে। টাকা না দিয়ে জায়গা? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি চাই? আমাকে টাকা দিক, আমার 2 শতক জায়গা কাছে, আমার যেটা প্রাপ্য আমার টাকাটা দিক। আমাদের জায়গা নেবে, টাকা দেবে, জায়গা ছেড়ে দেবে। হ্যাঁ, আমাদের তো টাকা দিচ্ছে না, তাহলে আমরা কি করবো বলুন? আমাদের আপনার যে সম্পত্তি যদি আমি দখল করতে যাই, আপনার তো কিছু টাকা না দিয়েই জায়গা যাই। আগে বলে জায়গা ছাড়ো, তারপর আমরা টাকা দেবো। কবে দেবে? কোনো সিকিউরিটি দেয়নি। আমাদের আয়রার প্লট, লিগ্যাল আয়রার প্লট, কি চাইছেন? আমাদের জায়গা দেবে, টাকা নেবে। হ্যাঁ, আমরা তো ছাড়া জানি না। নিরঞ্জন মজুমদার। আমাদের তো এখনো ওই পায়খানা বাথরুমে, একটা পায়খানা বাথরুমে 12,000 টাকা, 22,000 টাকা, একটা পায়খানা বাথরুম 22,000 টাকা হয়। তারপরে এই ধরেন এখনো পয়সা করি পাইনি। কতবার জমা দিয়েছি, এবার বলছে হয়ে যাবে হয়ে যাবে। কালকে একবার এসেছিল, এবার আসলে কি হবে, আবার সেই ব্লু প্রিন্ট করে দেওয়া হয়েছে, আমরা পাইনি, এই বাড়িতে পাইনি। এখন কি করবে ওনারা জানে। আমরা তো চাইছি যে আমাদের টাকা যদি না দেয়, আমাদের বাসস্থান জায়গা দিক, তাও হবে। রাজবাড়ী এলাকায় যদি ফুটপাতে কিছু যে দোকানপাট গুলো ছিল, সেগুলোকে 20,000 টাকা করে দেওয়া হয়েছিল। সব দোকানগুলোই, বেশিরভাগ দোকানই পেয়ে গেছে, কয়েকটা দোকান তার মধ্যে থেকে বাদ চলে গেছিল। তো সেই দোকানগুলোই ছিল, তাদের সঙ্গে কথা বলা হয়েছে, তাদেরকে 20,000 টাকা দেওয়া হবে, সেটা ইনশিওর করা হয়েছে। তো তাদের টাকা পেলে তারা সময় মতো টাকা তুলে নেবেন। এছাড়াও দেখা গেছে যে আশপাশে কয়েকটা বাড়ির সমস্যা দেখা গেছে, তো সেগুলোতে ভিডিও সাহেব এসেছেন, আমরা ছিলাম, সবাই মিলে দেখলাম যে জমির কিছু সমস্যা রয়েছে, তার সঙ্গে সঙ্গে সরকারি তরফ থেকেও কিছুটা সমস্যা রয়েছে। তো উভয় পক্ষই কথা বলে সেটা মিটিয়ে খুব তাড়াতাড়ি রাস্তা সম্প্রসারণ কাজ চলবে। সিকিউরিটি দেওয়া হয়েছে যারা হ্যাঁ, পাবলিকের সঙ্গে কথা বলা হয়েছে, যেটা সমস্যা আছে, একটা কাগজ কলমের সমস্যা রয়েছে কিছুটা জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে। তো সেটা উভয় পক্ষে কথা বলি, সেটা সমাধান করেই পেমেন্ট করে দেবো। পেমেন্ট করা নিয়ে কোনো সমস্যা খুব একটা নেই, যেহেতু একটা সমস্যা যে কাকে পেমেন্ট করে, কতটুকু পেমেন্ট করে, কাগজ কলমের সমস্যা, সেটা সমাধান না করে পেমেন্ট করতে পারছে না, সমস্যাটা সেখানেই আছে। ন্যায্য পয়সা দেন, যেই পয়সা সরকারিভাবে ধার্য হয়েছে, সবাই যেটা পেয়েছে আমাকেও টাকা দেন, জায়গা নেন, সরকারি কাজ শুরু হোক, উন্নয়নের পক্ষে আছি। হ্যাঁ, আমি চাইছি যে অবশ্যই চাইবো সবার প্রথমে মানুষের টাকাও হোক, উন্নয়ন হোক, দুটোই জনস্বার্থ। হ্যাঁ, আশ্বস্ত করলাম, মানুষজন সবাই রেডি আছে, টাকা পেলেই আমরা জায়গা দিয়ে দেবো, রাস্তার কাজও শুরু হবে। আমার নাম সঞ্জীব, মরিচা গ্রাম পঞ্চায়েত প্রধান।